বিউটিফুল একটা দৃশ্য মা। আমার গ্রামে আমাদের বাড়িতে ঢুকতেই এই রাস্তাটা, মাসিমণির সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই ভিউটা। আই থিঙ্ক দিস দ্য বেস্ট থিং তোমার, বুঝছো, তোমার বাড়ির এটাই হলো বেস্ট পোর্ট্রেট বুঝছো। আমরা আসলে যতবারই বাড়ির বাইরে গিয়েছি মাসিমণি এই রাস্তাটাতে এসে দাঁড়িয়ে যেত, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখতো। সত্যি কথা বলতে এই জায়গাটা আমারও অনেক প্রিয়। ভালো লাগছে তোমার এগুলো দেখতে? বাড়িতে যাওয়ার পরের দিন সকালবেলায় আমরা নাস্তা করে বাজারে বের হয়ে গিয়েছিলাম মাসিমণি আর মারিয়ালকে ঘুরিয়ে দেখানোর জন্য। এই জায়গায় আমার অফ কোর্স দিস ইজ ইওর হাউস। আমি আমার আগের ভিডিওতে বলেছি আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যখন মারিয়াল একটু পরপরই আমাকে বলতো যে বৌদি এটা কি আমার বাড়ি বলতে পারি, এই বাড়িটা কি আমার হতে পারে। আমার খুব আনন্দ হতো, মনে হতো যে ও সত্যিই খুব এনজয় করছে। আসলে গ্রামে যেহেতু প্রথমবারও গিয়েছে, গ্রামের প্রতিটা জিনিস ও খুব এনজয় করছিল। আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু ওর কাছে খুব অন্যরকম। হ্যাঁ, উপর অনেকগুলো আছে কাঁঠাল, এই যে কলা গাছে কলা, কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, এছাড়াও প্রজাপতি, ফুল সব কিছুই ওর কাছে ভিন্ন রকম একটা সৌন্দর্য বহন করছিল। এই যে হাট বাজারে দাঁড়িয়েও কতক্ষণ ভিডিও করে নিল। এরপর আমরা চলে গেলাম আমাদের ওষুধের দোকানে, এটা আমার দাদার দোকান। মাসিমণি আমাদের দোকানটা ঘুরে দেখছিল, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমার মারিয়াল মনি আবার মেডিসিনও খেয়ে নিল, কারণ সে একটু অসুস্থ ছিল। আর আমার যত্নে খুশি হয়ে সে তার ঈদের সালামি থেকে আমাকে 50 টাকা উপহার দিল। অনেক বেশি গরম থাকায় আমরা আর বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে বাড়িতে চলে এসেছিলাম।